হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো তেলের পিঠা বা পাকান পিঠা। আসলে আমরা যারা বাহিরে থাকি বা শহরে থাকি তাদের কাছে চালের গুঁড়াটা অ্যাভেলেবেল না, তাই বলে কি পিঠা খাবো না? পিঠা না খাওয়ার দিন শেষ। আজ আমি তৈরি করে দেখাবো ময়দা আর সুজি দিয়ে। ময়দার পরিবর্তে আপনি আটাও দিতে পারেন। ময়দা আর সুজি দিয়ে তেলের পিঠা। এই দেখেন আমি বাটাটা তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, মানে আপনি যা আটা বা ময়দাটা নেবেন তার অর্ধেক পরিমাণ হচ্ছে সুজি। দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ। এই দেখেন দিয়ে দিচ্ছি চিনি, এক 1/4 কাপ চিনি। আসলে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি শুকনো উপাদানগুলো। ওই পাশে একটু গরম পানি দিয়ে রাখছি। আমি হালকা কুসুম গরম পানিটা দিয়ে বাটারটা তৈরি করব। দেখেন এটা মিক্সড করেছি। এই দেখেন আমি 1 কাপ গরম পানি নিয়েছি। এই যে পানিটা আমি ধীরে ধীরে দিব আর বাটারটা তৈরি করব। এই দেখেন, এই যে নেড়ে চেড়ে বাটারটাকে আমি রেডি করছি। এই দেখেন, হ্যাঁ বাকি আবার একটু পানি দিলাম, দিয়ে আমি বাটারটা তৈরি করছি। দেখেন নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে আমার যতটুকু পানি লাগবে আমি ততটুকু নিব। আপনাদের এই ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। সুন্দর করে একটা হ্যান্ডউইচ দিয়ে বাটারটা আমি তৈরি করছি। এই দেখেন আমার সেই বাটারের ঘনত্বটা। এবার আমি একটা কড়াই দিছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। পিঠাটা আসলে আমি ভাজবো। আসলে আমার ওই বাটারটা আমি 20 মিনিট রেস্টে রেখেছিলাম। 20 মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম। এবার আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো একই সাইজ করার জন্য আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এই যে কাপ দিয়ে দিয়ে দিলাম। এই দেখেন পিঠাটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে প্রথম পিঠাটা তো। এই দেখেন পিঠাটা ধীরে ধীরে ফুলে উঠতেছে। দেখেন, এই দেখেন কত সুন্দর ফুলে উঠছে পিঠাটা। পিঠাটা অনেক ফ্লাপি হয়েছে। দেখেন, এবার হালকা কালার করে আমি ভেজে নিচ্ছি। পিঠাটা আমি উল্টিয়ে দিলাম। একটু উল্টিয়ে পাল্টিয়ে এই যে এইরকম কালার করে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো। দেখেন পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলে গেল। অনেকে বলে পিঠা ফুলে না, পিঠা হয় না। আসলে অনেকে এই জন্য পিঠা তৈরিও করতে চায় না। বিষয়টা তেমন কিছুই না। এই দেখেন পিঠাটা অনেক ফুলে উঠছে অনেক সুন্দর করে। এই যে একটু কালারের জন্য অপেক্ষা করছি। এভাবে আমি সকল পিঠাগুলো ভেজে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা ভাজা দেখাচ্ছি। এই যে উঠিয়ে নিলাম, একটু মনোযোগ সহকারে দেখেন। এই যে সহজেই পারবেন একদম। ওই যে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি বললাম, একই সাইজ হওয়ার জন্য আরেক পিস পিঠা আমি দিলাম আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য। এই দেখেন পিঠাটা কিন্তু এমনিতেই একই সাইজ হয়ে ওই যে ফুলে উঠলো। এই দেখেন ফুলে ওঠার জন্য সাইড থেকে একটু তেল ছিটে ওর উপরে দিচ্ছি। এই দেখেন দিলে পিঠাটা সম্পূর্ণ ফুলে উঠবে। এই দেখেন একদম অনেক সুন্দর মাশাআল্লাহ ফুলে উঠছে পিঠাটা। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই দেখেন কত সুন্দর ফ্লাপি হয়েছে। দেখেন কি সুন্দর ফুলে উঠছে পিঠাটা।
এই যে আমি পিঠাটা উল্টে আবার দিচ্ছি একটু কালার জন্য। এই দেখেন কালারটা একটু সুন্দর হয়ে আসছে, একটু লাল হয়ে আসছে। দেখেন যেহেতু আমি পিঠাটা মূলত চিনি দিয়ে তৈরি করেছি, গুড়ের মতো সেরকম কালার হয়তো আসবে না, কিন্তু আমি এই দেখেন আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। এই যে পিঠাটা দেখেন কতটা ফ্লাপি হয়েছে, কতটা ফুলছে দেখেন পিঠাটা। এই দেখেন আমি পিঠাগুলো সাজায়, এই দেখেন সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, নিয়ে এই যে সাজায় আমি দেখালাম। পিঠার ভিতরটাও অনেক ফ্লাপি, অনেক সুন্দর। এই যে আমি এক পিস পিঠা ভেঙে দেখাবো। মাশাআল্লাহ দেখেন পিঠাগুলো কেমন ফ্লাপি হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, খেতে অনেক মজা। এই যে আমার পিঠাগুলো আমি উঠায় নিয়ে সাজিয়ে দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে